আজকে সাধারণ আমানতকারীরা আমরা খেয়ে না খেয়ে দিন পার করতেছি। আজকে আমাদের ঈদ উৎসব বলে কি আমরা জানি না। আজকে আমাদের সন্তানদেরকে আমরা ঈদের উৎসব দিতে পারতেছি না। আজকে অসুস্থ ঘরে মা বাবা সেগুলোকে রেখে ঢাকায় এসে এই রোদের মধ্যে রমজান মাসে আমরা দাঁড়িয়েছি। আমরা কি অপরাধ করেছিলাম? ব্যাংক লস করেছে, সেই দায়ভারকে আমাদের আমানতকারীদের। আপনারা হেয়ার কাট করতে হইবে 60% পাবেন, তাইলে ওই যে 24 সাল এবং 25 সালে যে তারা কর্মকর্তা কর্মচারী তাদেরও তো হেয়ার কাট করা উচিত। আমরা কেন আজকে ছেলে সন্তান নিয়ে আমরা রাস্তা নামবো? আমরা তাদেরকে স্কুলে পড়াশোনা করাতে পারতেছি না, বাসা ভাড়া দিতে পারতেছি না। আমাদের করার পরে ঘোষণা দিল 2 লক্ষ টাকা তুলতে পারবো। 2 লক্ষ টাকা তুলতে পারছি, পাওয়ার পরে আবার বলে 3 মাস পরে আরো 1 লাখ টাকা তুলতে পারবেন, আবার 3 মাস পরে 1 লাখ টাকা তুলতে পারবেন। এই 3 মাস পরে যদি টাকা তুলতে চাই, আমার জন্ম থেকে আমার লাইফ আমি কতদিন বাঁচবো? এই টাকা কি আমি ভোগ করতে পারবো, না মনসুর ভোগ করে চলে যাবে? আমাদের টাকা মানুষকে লোন খেয়ানত করলো, আর এর ভুক্তভোগী আমরা কেন হবো? আমরা কি চুরি করে টাকা আনছি? আমি আমার জমি, আমি আমার ফ্ল্যাট বিক্রি করে ব্যাংকে ডিপোজিট করছি, এফবিআর করছি। এফবিআর এর টাকা আমি আজকে ফেরত পাচ্ছি না। এফবিআর ম্যাচুরি হয়েছে, ম্যাচুরি টাকা দিচ্ছে না। উনি বিদেশে টাকার পাহাড়ে, এই দেশের টাকা, অবৈধ টাকা মনসুর পাহাড় করে আনছে, বিদেশে টাকা নিয়ে চুরি করে। এটা ওনাকেও আমরা আনতে হবে। ভাই আপনাদেরকে আমরা বলছি একটু আগে যে আপনারা সেখানে